आज पर्यावरण दिवस है। पर्यावरण दिवस के उपलक्ष्य में यहाँ पर कोलकाता सीपी ने वृक्षरोपण दिवस मनाया और कई वृक्षों को उन्होंने यहाँ पर लगाया और 15,000 वृक्ष वो डिस्ट्रीब्यूशन दे रहे हैं लोगों को। तो आप देखिए, पर्यावरण हमारे आज की जो गर्मी है उसको बचाने के लिए वृक्षरोपण किया जा रहा है और पर्यावरण दिवस मनाया जा रहा है। तो इस पर्यावरण दिवस पर आइए सभी नामा के साथ मैं मीनाक्षी सांगानेरिया आप सबको कहती हूँ, वृक्ष लगाएं, देश बचाएं, प्राणवायु बचाएं और वृक्षारोपण करके देश की जो इतनी गर्मी जो पड़ रही है उसको आप ठीक करें। धन्यवाद। আজকে আমরা বডিগার্ড লাইনে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে বিশ্ব पर्यावरण দিবসের উপলক্ষে। তো এখানে আমরা এসছি, গাছ কিছু লাগানো হয়েছে, কিছু গাছ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমাদের চেষ্টা সবসময় থাকে যাতে এনভায়রনমেন্ট ক্লিন যাতে থাকে। তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে প্রত্যেক মানুষকে সারা জীবনে একজন মানুষ যদি 10টা গাছ লাগিয়ে বাঁচাতে পারে তো এর থেকে ভালো পজিটিভ কন্ট্রিবিউশন কিছু হবে না। এটা সবারই জন্য অনেকটাই ভালো। অ্যান্ড এটা দিয়েই আমরা চেষ্টা করতে পারি যাতে সেফ এয়ার সবাই যাতে পায়। স্যার, অন্য দুটো প্রসঙ্গ, একটা হচ্ছে ওয়াজেদ খান সম্পর্কে কি আপডেট আছে? আপনারা নোটিশ পাঠিয়েছেন ওনাকে এবং উনি এখন কোথায় কত চার্জ চলছে? এই ডিটেলস এই মুহূর্তে আমরা শেয়ার করতে পারবো না, বিকজ কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন, সো ডিটেলস ক্যানট বি শেয়ার। আরেকটা সঙ্গে শর্মিষ্ঠা পালনলির বাবা কালকে একটা টুইট করেছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা দাবি করেছিলেন যে 15 তারিখে কেস হওয়ার পরে আপনারা ওয়ারেন্ট ইস্যু হয় কোর্ট থেকে, তার বেসিসে যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছিল না অ্যারেস্ট করা হয়। কালকে ওনার বাবা কিছু ডিটেলস দিয়েছেন, 15 তারিখ থেকে 19 তারিখ 7 টাইমস ওনারা লালবাজার এবং আনন্দপুর থানা ভিজিট করেছে এবং তারপরেও পুলিশ অফিসারদের সঙ্গে টাচে ছিল, ফলে যে অ্যাবসকন্ডের কথাটা সেটা সঠিক নয়। না, এই ম্যাটার যেহেতু মাননীয় হাইকোর্ট কলকাতা এটা শুনানি হচ্ছে, ইট ইজ আন্ডার প্রোগ্রেস, তো আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। পাসপোর্ট মামলা ইতিমধ্যে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, অনুপ্রবেশ রুখতে বা অনুপ্রবেশ নিয়ে এই মুহূর্তে কলকাতা পুলিশ কি ভাবছে? আমি শুধু পাসপোর্ট রিলেটেড যে ইস্যু আছে ওটাকে অ্যাড্রেস করতে পারি। দ্যাট পাস্টে আমরা প্রচুর স্টেপস নিয়েছি অ্যান্ড রিসেন্টলি we have taken some more measures। তো পাসপোর্টের উপর স্পেশালি দ্য ভেরিফিকেশন প্রসেস যেটা আমাদের কাজ আছে সেটা ওখানে কোনো রকম কোনো ভুল আমাদের না হয় তার জন্য কি কি করতে হবে সেটা সবাই ফিল্ড লেভেলে অফিসারের সবাইকে বলা হয়েছে। ফেক আইডি কার্ড মানে লাইক আধার কার্ড যেটা আমরা কালীঘাটের ঘটনাতে দেখেছি, বার্থ সার্টিফিকেট, এগুলোকে জাল করা হচ্ছে। কালীঘাটের একটা ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনাতে সিন্ডিকেট রয়েছে, ঢুকতে কি ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ? না, ওটাও মানে আমরা তদন্তে যখন আমরা ডিটেলস পেলাম তার উপর স্টেপস নেওয়া হয়েছে। বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে যারা সিন্ডিকেট বা ক্রিমিনালস বা পাবলিক যারা এর সঙ্গে জড়িত ওদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে মানে ওদের अगेंस्ट অ্যাকশন নেওয়া, এটা তো একটা পার্ট হলো। অ্যান্ড স্পেশালি এই ডকুমেন্টস যেখানে যেখানে ইউজ হচ্ছে ওখানেও আমরা স্ক্রুটিনি করে দেখছি whether the kind of documents which are being produced, যে ডকুমেন্টস প্রডিউস করা হচ্ছে সেইগুলো জাল আছে বা জেনুইন আছে, অ্যান্ড এটা ভেরিফাই করে ওখান থেকেও অ্যাকশনে আছে। সাপোজ পাসপোর্ট ভেরিফিকেশন বা অন্য জায়গায় যেখানে আধার ভেরিফিকেশনের দরকার পড়ছে, তো এইগুলো প্রপারলি সবাইকে ব্রিফ করা হয়েছে। অ্যান্ড আস্তে আস্তে বিভিন্ন কেসেও আমরা দেখছি অ্যাকচুয়ালি মানে এখন আমাদের ইনভেস্টিগেশনে কেসে একটা পয়েন্ট হচ্ছে দ্যাট যারা অ্যাকিউজ আছে ওদের প্রপার অ্যাড্রেস, তো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন যেটা সবাইকে দিয়েছি দ্যাট ওদের আধারের যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা দিতে হবে। কিন্তু যখন আমরা এটা বলছি তখনও আমরা ভেরিফাই করে নিচ্ছি ওয়েদার যে মানে আধারে যে অ্যাড্রেস দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে না, অ্যাজ পার আধার এটা ঠিক আছে, তো এইগুলো মানে ভালো করে দেখা হচ্ছে। सो वी आर टेकिंग स्टेप्स। थैंक यू। आज हमारे यहाँ पर ब्रीफिंग था बकरीद को लेके, सभी ऑफिसर इंचार्ज एंड सीनियर ऑफिसर सभी उपस्थित थे यहाँ पर, एंड उनको बहुत सारे इश्यूज़ पर डिस्कशन हुआ है एंड प्रॉपर अरेंजमेंट जिससे हो और फेस्टिवल में किसी तरह की कोई सेलिब्रेशन में कोई असुविधा नहीं हो, तो वो सब एडिक्वेट अरेंजमेंट्स किए जा रहे हैं। स्पेशल वॉच रखी जा रही है, जो भी सेंसिटिव एरियाज़ हैं उन पर और ज़्यादा नज़र रखी जा रही है जिससे कि फेस्टिवल में किसी तरह की कोई बाधा नहीं। थैंक यू।
Deputy Commissioner of East Division, Sri Arish Bilal IPS মহাশয়, SSB শ্রীমতী বিদিশা কালিকা দাসগুপ্ত IPS ম্যাডাম, দাদা ঢুকো না। ACB ডক্টর ভোলানাথ পান্ডে IPS মহাশয়, ESB শ্রী গৌরব লাল IPS মহাশয়, নর্থ ডিভিশন শ্রী দীপক সরকার IPS মহাশয়, সেন্ট্রাল ডিভিশন শ্রীমতী ইন্দিরা মুখার্জি IPS মহাশয়, ফোর্থ ডিভিশন শ্রী হরিকৃষ্ণ পাই IPS মহাশয়, SWD শ্রী রাহুল দে IPS মহাশয়, শ্রী প্রিয়ব্রত রয় IPS মহাশয়, অনেক ধন্যবাদ স্যার। অরণ্য সপ্তাহে আরো 15,000 গাছ দেওয়া হবে। আমরা কলকাতাকে আরো সবুজায়ন করে তোলার উদ্দেশ্যে বদ্ধপরিকর থাকবো। কলকাতা পুলিশ পরিবেশ বান্ধব পুলিশ, তাই আসুন আমরা সবাই মিলে আজ নতুন করে অঙ্গীকার করে জীবন এবং প্রকৃতি রক্ষার জন্য আমরা আরো সচেতন হয়ে উঠবো। আগে 35 পড়ে গেছে 35 না আরে সালাম অন গ্রিন আমাদের যে কনফিউশন এখানে আমরা একটু পজিটিভ রেখে করতে পারি, মানে আমাদের লাইফ থাকে শুধু মানে আজকে গাছ লাগানো প্রত্যেকের মানে আমরা একজন যদি সারা জীবনে আমরা 10টা গাছ লাগিয়ে গাছটা বাঁচাতে পারি, বড় করতে পারি, এর থেকে বড় কনফিউশন কিছু হবে না। আমাদের সকলের বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে যে রিডিউস কার্বন ডাইঅক্সাইড অনেক এই উপর টাকাও খরচ করা কিন্তু সবথেকে ভালো সবথেকে সুবিধাজনক যেটা হচ্ছে গাছ লাগিয়ে গাছ বাঁচিয়ে যতটা গাছ আমরা বড় করতে পারি। গাছটা মিনিমাম প্রত্যেক লোক যদি করতে পারে সারা জীবনে এর থেকে ভালো কিছু হবে না। এটাই আমরা চেষ্টা করছি অ্যাওয়ারনেস যতটা বাড়ানো হাউসফুল প্রোডাক্ট আছে কার্বন ডাইঅক্সাইড এটা ভাবে যদি আমরা রিডিউস করতে পারি, চেষ্টা কলকাতা পুলিশকে সুরক্ষিত করছে। আমরা আশা করি ভালো চলার জন্য আপনার কাছে সকলকে থ্যাংক ইউ।